ছোটবেলা থেকে মায়ের হাতের মজার মজার রান্না খেয়ে বড় হয়েছি। বিয়ের পরে তাই এখন যখন নিজে রান্না করি মায়ের হাতের রান্নাগুলো খুব মিস করি। মনে হয় যে মা যদি থাকতো মায়ের হাতের রান্নাটা খেতাম। তাই যখনই বাসায় আসে তখনই বলি যে মা তোমার হাতের যেগুলো মজার মজার রান্নাগুলো আছে সেগুলো করে খাওয়াবা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন তাহলে আজকে আপনাদের দেখায় মায়ের হাতের মলা মাছ রান্না। মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে 7-8টা কাঁচামরিচ দিয়েছে মা, তারপরে 2 কাপ পেঁয়াজ দিছে, পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। তারপরে রসুন বাটা দিছে 2 চামচ, জিরা বাটা দিছে 1.5 চামচ, তারপরে সরিষা বাটা দিছে 2 চামচ, আদা বাটা দিছে 1/2 চামচ, তারপরে ধনে গুঁড়া দিছে 1 চামচ, লবণ দিছে স্বাদ মতো 1.5 চামচ দেওয়া হয়েছে লবণ, তারপরে হলুদের গুঁড়া দিছে 1 চামচ। পরিমাণ মতো তেল দিতে হবে, যেহেতু মলা মাছ রান্না একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তারপরে 1 চামচ মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম কালারের জন্য। এর মধ্যে আপনারা টমেটো অ্যাড করতে পারেন, কিন্তু টমেটো আমি দিই নাই, আমি টমেটোটা ছাড়াই আজকে রান্না করে দেখাচ্ছি। তো সবগুলো একসাথে খুব ভালো করে মাখাতে হবে, মশলা টশলা দিয়ে মাছটার মধ্যে খুব ভালো করে মাখাতে হবে। তো মাখানো শেষ হয়ে গেছে, এখন 1 কাপ পানি দিয়ে দিব। পানিটা অল্প পরিমাণ দিতে হবে, কারণ এই মাছটা রান্না করতে অনেক কম সময় লাগে। তারপরে ঢেকে জোরে জাল দিব। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আমার পাশে থাকেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তারপরে অনেকক্ষণ রান্না করার পরে 2-3 মিনিট রান্না করার পরে পানিটা যখন শুকায় যাবে ধনেপাতা দিয়ে দিব। তো তৈরি হয়ে গেল আমার মজাদার মায়ের হাতের মলা মাছ রান্না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, রান্না করে দেখবেন অনেক মজা লাগবে খেয়ে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।